ক্যাশ নগদ টাকা কি পরিমাণ আছে। নগদ টাকা যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য বিক্রি করলে যে টাকা হয়, এই পরিমাণ যদি কারো কাছে থাকে। এখন এখানে একটা বিষয় বলে দেই, নবীজির সময় 7.5 ভরি স্বর্ণের দাম যা ছিল, 52.5 তোলা রূপার দামও তাই ছিল। কিন্তু সিলভারের দাম ফল করেছে তখন থেকে, কমতে 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 আমি আজকেই জুমায় আসার আগে দেখলাম বর্তমানে দাম হচ্ছে 2100 টাকা। সিলভারের ভরি হলো 2100 টাকা। কিন্তু নবীজির সময়ে 7.5 ভরি স্বর্ণ কিনতে যে টাকা লাগতো, 52.5 ভরি রৌপ্য কিনতেও সেম টাকা লাগতো। এখন আপনি আমাকে বলেন, বর্তমানে বাংলাদেশে 7.5 ভরি স্বর্ণের দাম কত? কত হবে? 7.5 লাখ। আর 52.5 ভরি রৌপ্যের দাম 1,10,000 টাকা। তাহলে সমান হইল? জোরে বলেন। আমাদের যুগে সমান না, রাসূলের যুগে সমান। এখন আমরা স্বর্ণেরটা ধরবো না রৌপ্যেরটা ধরবো, এটা একটা বিষয়। অধিকাংশ ফুকাহারা বলেছেন যাকাতের উদ্দেশ্য যেহেতু গরিব মানুষের কল্যাণ, দারিদ্রতা দূরীকরণ, এই জন্য স্ট্যান্ডার্ড হিসাবে স্বর্ণকে না ধরে রূপার হিসাবটা করবেন। তাহলে বেশি বেশি মানুষ জাকাত দিবে, এতে জাকাত দাতাদের লাভ হইল, জাকাত যারা পাবে তাদের উপকার হলো। তাহলে সেই হিসাবে যদি যাই আমরা, আপনার কাছে 52.5 ভরি রৌপ্য বিক্রি করলে যে টাকা থাকে, ওই টাকাটা যদি নগদ আপনার কাছে এই পরিমাণ টাকা ক্যাশ, এটা ক্যাশ হতে পারে, ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিট হতে পারে, আপনার ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে থাকতে পারে, অথবা ডাক বিভাগের সঞ্চয় আছে না, সঞ্চয়পত্র থাকতে পারে, অথবা আপনার প্রাইস বন্ড থাকতে পারে। তো এগুলো তো ভাঙানো যায় বা কি পরিমাণ আছে জানা যায়। আপনি ব্যাংকের ম্যানেজারকে বলে আপনাকে স্টেটমেন্ট দিয়ে দিবেন, আপনি হিসাব বের করেন। যদি দেখেন আপনার কাছে 52.5 ভরি পরিমাণ রৌপ্য পরিমাণ পয়সা 1 বছর ধরে আপনার মালিকানায় আছে, তাহলে আপনি ওই টাকার 2.5% জাকাত দিতে হবে। এইগুলো নগদ টাকার হিসাব। 3 নম্বর হচ্ছে আমওয়ালুত তিজারা, ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক প্রোডাক্ট, যেগুলো বিজনেস প্রোডাক্ট। আপনি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করেন, আপনাকে ব্যবসায়ের মালের জাকাত দিতে হবে। এখন ব্যবসায়ের মালের জাকাতটা কিভাবে দিতে হয়? মনে করেন আপনার একটা ফ্যাক্টরি আছে, এখন এই ফ্যাক্টরি যে জায়গার উপরে আছে এই জায়গার জাকাত দিতে হবে। ফ্যাক্টরি 100টা 200টা গাড়ি আছে, এই গাড়ির জাকাত দিতে হবে না। আপনার ফ্যাক্টরিতে যে প্রোডাক্ট উৎপন্ন হয় ওই প্রোডাক্টের জাকাত দিবেন। বা আপনার একটা দোকান আছে, এই দোকানের যে মাল আছে, প্রোডাক্টগুলো আছে, এগুলোর জাকাত কিভাবে বের করবেন? মনে করেন আপনি 1 বছর ধরে ব্যবসা করছেন, গত রমজানে শুরু করলেন, এই রমজান এটা কথার কথা উদাহরণ, আজকে জাকাতের হিসাব করছেন। তো আপনি আপনার দোকানের ম্যানেজার বা আপনার ফ্যাক্টরির যিনি জিএম আছেন বা যিনি দায়িত্বশীল, তাদের মাধ্যমে হিসাব নিকাশ করলেন, এই মুহূর্তে আমাদের কাছে ব্যবসায়িক পণ্য সব বিক্রি করলে কত টাকার পণ্য হবে, মানে কত টাকার পণ্য আছে, হিসাবটা বের করে ঠিক কত টাকার 2.5% আপনি কি করবেন? জাকাত দেবেন। শেয়ার মার্কেটে যাদের শেয়ার আছে আপনাকে কিন্তু জাকাত দিতে হবে, কারণ ওইটাও আপনি শেয়ার বিক্রি করলে এই মুহূর্তে টাকা পাবেন না। তো ওই রকম শেয়ার মার্কেটের উপর আপনাকে জাকাত